হ্যালো স্টুডেন্ট, তোমাদের স্বাগত জানাই শিলচর একাডেমি ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে ফার্স্ট ইউনিট, ক্লাস 10 এর ইংলিশে ফার্স্ট ইউনিট এ লেটার টু গড এটা পড়াবো। এ লেটার টু গড, এ লেটার টু গড মানে কি? এটা মানে হলো যে ভগবান বা ঈশ্বরের কাছে চিঠি লেখা। এ লেটার টু গডের রাইটার হলো জিএল ফুন্টেস। বিফোর ইউ রিড, they say faith can move mountains, but what should we put our faith in? This is the question this story delicately poses. Lencho is a farmer who writes a letter to God when his crops are ruined, asking for 100 pesos. Does Lencho letter reach God? Does God send him the money? Think what your answer those questions would be, and guess how the story continue before you begin to read it. এটা মানে যে লেঞ্চো যে চিঠিটা লেখলো গডের কাছে, ভগবানের কাছে 100 পেসোসের জন্য, এটা কি গডের কাছে গেল? এটা কি গডের কাছে গেল? আর লেঞ্চো যে 100 পেসোস গডের কাছে চেয়েছে, এটা কি পেল? এটাই আমরা এই স্টোরিতে জানব। আর কিভাবে লেঞ্চোর যে ক্রপস আছে এটা যে রেনিড হলো, এটাও কি করে হলো, এটাও আমরা জানব। দ্য হাউস দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, এটা মানে হলো যে সমগ্র উপত্যকার মধ্যে লেঞ্চোরই একটি ঘর ছিল যে এই উচ্চতার মধ্যে ছিল। সেট অন দ্য ক্রাস্ট অফ এ লো হিল, এত উচ্চতার মধ্যে লেঞ্চোরই একটা ঘর যেটা ছিল। ফ্রম দিস হাইট one could see the river and the field of a ripe corn dotted with the flowers that always promise a good harvest. এত উচ্চতা যে এখান থেকে লেঞ্চোর ঘর থেকে যে নদী আছে আর যে ফিল্ড আছে, ওর যে কর্ন ফিল্ড, এটা দেখা যায়, যেটা প্রমিস করেছিল যে অনেক ভালো ফসল দেবে। The only thing this earth needed was a downpour or at least a shower. লেঞ্চো বলছে যে এখন যে আর্থ আছে, আর্থের একটাই জিনিস প্রয়োজন, এটা হচ্ছে যে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি ডাউনপোর অর অ্যাটলিস্ট এ শাওয়ার, এটার মানে হচ্ছে যে আর্থে এখন প্রয়োজন হলো বৃষ্টি। থট আউট দ্য মর্নিং হু নিউ হিজ ফিল্ড intimately had done nothing else but see the sky towards the northeast. সকালে ঘুম থেকে ওঠে লেঞ্চো জানতো যে ওর কিছুই করার নেই, শুধু লেঞ্চোর কিছু করার নেই, শুধু আকাশের দিকে চেয়ে রইল। আকাশের দিকে চেয়ে রইল, আর কিছু করার নেই ওর। Now we are really going to some water. Now we are really going to get some water, woman. লেঞ্চোর যে ওয়াইফ, সে বলল যে মনে হচ্ছে যে এখন আমরা জল পাবো। দ্য woman who was preparing supper, লেঞ্চোর ওয়াইফ যে আহার প্রস্তুত করছিল সবার জন্য, রিপ্লাইড ইয়েস গড উইলিং, ও বলল যে ইয়েস, মনে হচ্ছে যে গডে আমাদের কথা শুনেছে। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, গড়ের যে বড় ছেলেরা ছিল তারা ওয়ার্ক করছে ফিল্ডে, লেঞ্চোর যে ফিল্ড আছে ওটাতে। আর যে ছোট ছোট বাচ্চারা আছে তারা ঘরের চারিপাশে খেলছিল। আনটিল, যখন তার মা ওদেরকে ডাকলো যে আয় এসে খেয়ে যা। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল ডেট, এটা হলো যে তারা যখন খাচ্ছিল। জাস্ট অ্যাজ লেঞ্চো হ্যাড প্রেডিক্টেড, বিগ ড্রপস অফ রেইন বিগেন টু ফল। লেঞ্চো বলেছিল যে আজ বৃষ্টি হবে, আর এটা হলো। বৃষ্টির যে বড় বড় ফোঁটা এটা পড়তে শুরু হলো। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। নর্থ ইস্টের যে সাইড আছে, মাউন্টেন্সের সাইড, এখানে দেখা যাচ্ছে যে বড় বড় যে ক্লাউডস আছে এটা মাউন্টেন্সের দিকে আসছে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট, যে বাতাস ছিল এটা খুবই ভালো অ্যান্ড ফ্রেশ ছিল। The man went out for no other reason than to have the pleasure of feeling the rain on his body. লেঞ্চো এত খুশি হলো যে যখন বৃষ্টি আসলো, ও
বৃষ্টিতে চলে গেল আর বৃষ্টি যে ফোঁটাগুলো পড়ছে ওটা ফিল করতে শুরু করলো নিজের বডিতে। And when he returned, he exclaimed, "Those are not raindrops falling from the sky. They are new coins. The big drops are 10-cent pieces and the little ones are 5." যখন লেঞ্চো আসলো বৃষ্টি থেকে, এসে বলল যে এটা শুধুমাত্র বৃষ্টি নয়, এটা হলো যে নিউ কয়েন্স। দ্য বিগ ড্রপস আর 10 সেন্ট অ্যান্ড দ্য লিটল ওয়ান্স আর 5। মতলব যে কয়েন্স ছিল মানে বৃষ্টির যে ফোঁটাগুলো ওর জন্য শুধুমাত্র বৃষ্টি নয়, ওর জন্য এটা মূল্যবান জিনিস, বলতে গেলে মূল্যবান, অনেক মূল্যবান। আর স্টুডেন্টস আমি তোমাদের বলি যে এই যে নিউ কয়েন্স, দ্য বিগ ড্রপস অ্যান্ড 10 সেন্ট পিসেস অ্যান্ড দ্য লিটল ওয়ান্স আর 5, এটা তুমি মনে রাখবে, কারণ এটা আগে দিকে কোয়েকশন আসতে পারে, ছোট ছোট কোয়েকশন আসে পরীক্ষাতে। With a satisfied experience, he regarded the field or ripe corn with its flower. ও যখন দেখলো যে বৃষ্টি হচ্ছে ও অনেক স্যাটিসফাই হলো এই বৃষ্টি দেখে, যে ওর যে কর্নফিল্ড আছে না এখন এটা অনেক আগে অনেক বৃষ্টি ফোঁটা পড়ে অনেক বড় হবে, অনেক কিছু প্রোভাইড করবে ওকে। ড্রেপড ইন এ কার্টেন অফ রেইন, মানে বৃষ্টির ফোঁটা একবারে কার্টেনে একবারে ঢাকা পড়ে গেল। বাট সাডেনলি আ স্ট্রং ওয়াইন্ড বিগ্যান টু ব্লো অ্যান্ড অ্যালং উইথ দ্য রেন ভেরি লার্জ হেলস্টোনস বিগান টু ফল। সব কিছু ঠিক ছিল, বাট কিন্তু সাডেনলি স্ট্রং ওয়াইন্ড, একটা অনেক জোরে জোরে বাতাস এলো, যার সাথে লেঞ্চোর যে কর্নফিল্ডস ছিল এটারে একেবারে মতলব ধারাশায়ী করে দিল। এটা যে বৃষ্টি ফোঁটা অনেক বড় বড় ফোঁটা পড়তে শুরু করলো। Those truly did resemble new silver coins. The boys exposing themselves to the rain ran out to collect the frozen pillars. ছোট ছোট করে যে বাচ্চারা ছিল তারা এই যে কয়েন্স বললো যে এটা দেখে দৌড়ে বেরিয়ে গিয়ে যে ফ্রোজেন পিলার্স ছিল এটা মতলব কালেক্ট করতে শুরু করলো। তা ওরা অত এক্সাইটেড ছিল যে তারা দেখেনি যে কি হচ্ছে তাদের কর্নফিল্ডসে। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও, এক্সক্লেম দ্য ম্যান। লেঞ্চো বলল এটা অনেক খারাপ জিনিস হচ্ছে এখন। আই হোপ ইট পাসেস কুইকলি। লেঞ্চো বলল যে আমি এইটা কামনা করি যে এটা তাড়াতাড়ি যেন চলে যায়। ইট ডিড নট পাস কুইকলি, বাট এটা পাস করলো না, কুইকলি গেল না। For an hour the hail rained on the house. Like এক ঘন্টা ধরে বৃষ্টি হলো, আবার নর্মাল বৃষ্টি নয়, বড় বড় ফোঁটা আর রেইন স্টর্ম পড়লো লেঞ্চোর এই কর্নফিল্ডসে অ্যান্ড ওর ঘরে। দ্য গার্ডেন, দ্য hillside, the cornfield, on the whole valley, the field was white. মানে এত জোরে জোরে বৃষ্টি পড়লো, এত হেলস্টর্ম হলো যে ওর যে গার্ডেন, ওর যে হিল সাইড, দ্য কর্নফিল্ড, অন দ্য হোল ভ্যালি, ওর ঘরের আশেপাশে পুরো একবারে হোয়াইট কার্টেন পড়ে গেল। অ্যাজ ইফ কভার্ড উইথ সল্ট, এমন দেখতে লাগছিল যে এটা সল্ট, লবণ, এরকম সাদা দেখতে লাগছিল, যেমন এটা লাগছিল যে এটা লবণ আর কিছু নয়। নট এ লিফ রিমাইন্ডেড অন দ্য ট্রিজ, এমন ঝরে ঝরে এই বৃষ্টিটা হলো যে একটা গাছেও একটা লিফ, যে পাতা যে থাকে, এটাও দেখা গেল না। দ্য কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড, দ্য ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দ্য প্ল্যান্টস। লেঞ্চোর যে কর্নফিল্ড ছিল এটা এমনভাবে ডেস্ট্রয়েড হয়ে গেল যে বলাই যায় না। একটা গাছেও একটা পাতা ছিল না, একটা পাতার কোনাও দেখা যায়নি। লেঞ্চো's soul was filled with sadness when the storm had passed.
লেঞ্চো এইসব দেখে ওর মনে অনেক ব্যথা লাগলো। যখন ও দেখলো এই স্টোম যাওয়ার পর ওর যে কর্নফিল্ড আছে এটা একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে ডেস্ট্রয়েড হয়ে গেছে, একটা গাছও একটা পাতার কোনাও নেই। ওর যে এত কষ্টে যে কর্নফিল্ড ছিল এটাও একেবারে ডেস্ট্রয়েড হয়ে গেল। হি stood in the middle of the field and said to his son, "A flock of locusts would have left more than this. The hail has left nothing." ও বলল যে এ প্লাগ, কোনো কোনো সময় এমন বৃষ্টিও আছে যে কিছু তো ছেড়ে যায়, কিন্তু এই যে হেলস্টর্ম আসলো ওর ফিল্ডে কোনো কিছুই ছেড়ে গেল না, সব কিছু একেবারে ডিস্ট্রয় করে গেল। ওর ঘর থেকে শুরু করে ওর ফিল্ড থেকে শুরু করে। দিস ইয়ার উই উইল হ্যাভ নো কর্ন। ও বলল ও স্যাড হয়ে বলল যে এই বছর আমরা মনে হয় একটুকু কর্ন পাবো না। দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং। আমরা যে এত কষ্ট করলাম ফর নাথিং, আমরা কিছুই পেলাম না। এটাই ও বলল দেয়ার নো ওয়ান হু ক্যান হেল্প আস, উই অল গো হাংরি দিস ইয়ার। ও বলল যে এখন মনে হয় যে কেউ আমাদের হেল্প করবে না, এই বছর আমরা খিদেই কাটাতে লাগবে। বাট ইন দ্য হার্ট অফ অল হু লিভ ইন দ্যাট solitary house in the middle of the valley, there was a single hope, help from God. But ও তো একেলাই এই উপত্যকায় থাকতো, তাহলে ওর একটাও হোপ ছিল না, বাট ওর একমাত্র হোপ ছিল গড। ডোন্ট বি সো আপসেট ইভেন থো দিস সিমস লাইক এ টোটালি লস। ও নিজেকে বলল যে এত আপসেট হবার কোনো কারণ নেই, এটা দেখতে লাগছে যে সব কিছু লস্ট, বাট স্টিল উই হ্যাভ হোপ। রিমেম্বার নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। ও বলল যে রিমেম্বার সবাই মরে না খিদেতে। ডেট হোয়াট দে সে, নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। রিমেম্বার অল থ্রু দ্য নাইট লেঞ্চো থট অনলি অফ হিজ ওয়ান হোপ, দ্য হেল্প অফ গড। পুরো রাত্রি ও কী করে হেল্প পাবে গড থেকে এটাই ভাবলো। হুজ আইস হ্যাজ ই হ্যাড বিন ইনস্ট্রাক্টেড সি এভরিথিং ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ান কনসিয়েন্স। লেঞ্চো ওয়াজ অ্যান ox of a man working like an animal in the field, but still he know how to write. লেঞ্চো পুরো দিন কর্নফিল্ডে কাম করতো, লাগতো একজন অ্যানিম্যাল কাজ করছে অ্যানিম্যালের মতো, বাট স্টিল ও জানতো কী করে একটা লেটার লিখতে হয়। এটা মনে রাখবে, লেঞ্চো ওয়াজ এ অক্স অফ এ ম্যান ওয়ার্কিং লাইক অ্যান অ্যানিম্যাল। ওয়ার্কিং লাইক এ অ্যানিম্যাল এটা তোমাদের মনে রাখা জরুরি ফিল্ডে, এটা আগে থেকে কোয়েশ্চেন আসতে পারে। বাট স্টিল হি নিউ হাউ টু রাইট এ লেটার। দ্য ফলোয়িং সানডে এট ডেব্রেক he began to write a letter which he himself would carry to town and place in the mail. রবিবারে ও ডেব্রেক ছিল যেদিন ও একটা লেটার লিখে ও নিজেই ক্যারি করে ওর যে টাউনের যে মেল বক্স আছে এটাতে পোস্ট করলো। ইট ওয়াজ নাথিং লেস দেন এ লেটার টু গড। একটা লেটার লিখলো, এই লেটারে লেখা ছিল লেটার টু গড। গড, হি রোড, ইফ ইউ ডোন্ট হেল্প মি মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। I need 100 peso in order to sow my field again and to live until the crop comes because the hailstorm. ও নিজের যে লেটার ছিল ওটাতে লিখলো যে গড আমি কিছু চাই না, কিন্তু আমার 100 পেসোসের দরকার, কারণ যদি আমি 100 পেসোস পাই না আমি আমার ফ্যামিলির জন্য খাবার আনতে পারবো না। আর যদি আমি 100 পেসোস পাই তো ওই 100 পেসোস যে আছে এটা দিয়ে আমার যে ফিল্ড যে আছে ওটা আবার আমি ঠিক করতে পারবো, বা আমি আমার ফ্যামিলির যে মুখে খাবার তুলে দিতে পারবো আনটিল দ্য ক্রপস কাম।
because everything destroyed in the hailstorm. He wrote to God on the envelope, put the letter inside and still traveled went to town. At the post office, he placed a stamp on the letter and dropped it into the box. ও একটা লেটার লিখলো, এনভেলপের ভেতরে ঢাললো, ঢেলে ইনসাইড অ্যান্ড স্ট্যাম্প লাগালো। পোস্ট অফিসে গিয়ে স্ট্যাম্প লাগিয়ে মেল বক্সে, যে ডাক টাউনের যে মেল বক্স, এটাতে ড্রপ করে ও চলে আসলো। ওয়ান অফ দ্য এমপ্লয় হু ওয়াজ দ্য পোস্টম্যান অ্যান্ড অলসো হেল্প এট দ্য পোস্ট অফিস ওয়ান টু হিজ বস লাফিং হার্টলি অ্যান্ড শোড হিম দ্য লেটার টু গড। পোস্ট অফিসে একজন এমপ্লয়, ও যখন লেঞ্চোর যে লেটার টু গড দেখলো, ও ওই লেটারটা নিয়ে গিয়ে ওর যে অফিসের যে বস আছে ওকে দেখিয়ে হাসতে শুরু করলো। এ পারসন রোট এ লেটার টু এ গড, বাট how they can post this letter to a god, but because no one have God's address. Never in his career as a postman had he know that address. The postmaster effect. However, ও পোস্টমাস্টারের সারা জীবনের ওয়ার্কিং কেরিয়ারে কখনো এরকম কোনো লেটার আসেনি যেখানে লেখা যে এ লেটার টু গড। Philo also broke out laughing. পোস্টম্যান যেমন করে হাসলো, সবাই আরও যে ছিল সবাইও হাসতে শুরু করলো। বাট অলমোস্ট immediately he turned seriously and tapping the letter on his desk commented, "What fate! I wish I had the fate of the man who wrote this letter, starting up correspondence with God." সবাই হাসতে শুরু করলো, বাট সাডেনলি ও যে ছিল, ও সিরিয়াসলি হয়ে নিজের যে ডেস্ক আছে এটাতে ট্যাপিং করে বলল যে কীরকম মানুষটা যে গডের কাছে লেটার লিখতে পারে। আই উইশ আই হ্যাভ দিস কারেজ অ্যান্ড ফেথ, ও বলল। সো ইন অর্ডার নট টু শেক দ্য রাইটার ফেথ ইন গড, দ্য পোস্টমাস্টার কেম আপ উইথ অ্যান আইডিয়া, আনসার দ্য লেটার। লেঞ্চোর যে ফেথ অ্যান্ড বিশ্বাস গডের উপর, এটা যাতে ভাঙে না, তাই যে পোস্টমাস্টার ছিল ও ভাবলো যে লেঞ্চোর যে বিশ্বাস এটা গডের উপর না ভেঙে চলো এই লেটারের রিপ্লাইটা আমরাই দিয়ে দিই। বাট ওয়েন হি ওপেন্ড ইট, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট টু আনসার ইট হি নিডেড সামথিং মোর দেন গুডউইল অ্যান্ড পেপার। But he stuck on his resolution. He asked for money from his employees. যখন পোস্টমাস্টার যে ছিল ও মনে করলো যে এটা হতে পারে কোনো কোয়েকশন, এটা আনসার চলো ও দিয়ে দেবে। কিন্তু যখন ও লেটারটা ওপেন করলো, দেখলো যে এটা এভিডেন্ট যে ও লেঞ্চো চায় 100 pesos। তো পোস্টমাস্টার লগে লগে সব এমপ্লয়িকে বললো যে পোস্টমাস্টার সবাইকে বলল যে টাকা দেওয়ার জন্য। হি হিমসেলফ গেভ পার্ট অফ হিজ স্যালারি, ও নিজেও ওর যে ওর যে স্যালারি আছে ও স্যালারি থেকেও ও টাকা দিল। অ্যান্ড সেভারাল ফ্রেন্ডস অফ হিজ ওয়ার obliged to give something for an act of charity. সবাই মিলে ও লেঞ্চরে হেল্প করার জন্য সবাই নিজের চ্যারিটি হিসাবে সবে নিজের যে স্যালারি আছে ওটার থেকে দেওয়া শুরু করলো। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গেদার টুগেদার দ্য 100 pesos, so he was able to send the farmer only a little more than half. He put the money in an envelope addressed to Lencho and with a letter containing only a single word and a signature, God. পোস্টমাস্টার যে ছিল ওর জন্য ইম্পসিবল যে 100 pesos একালাই জোগাড় করবে, বাট ও সবের কাছ থেকে 100 পেসোসের মতোই বলতে গেলে জোগাড় করে লেঞ্চোর কাছে এটা আবার পোস্ট করলো, এর সিগনেচার দিল গড হিসাবে।
The following Sunday, Lencho came a bit earlier than usual to ask if there was a letter for him. It was the postmaster himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. এই যে সানডেতে ছিল, রবিবার ছিল, এই রবিবারে লেঞ্চো অন্য দিনের তুলনায় একটু আর্লি আসার পর যে পোস্টমাস্টার ছিল ও নিজের হাতে লেঞ্চোর কাছে ওর যে লেটার আছে ওটা হ্যান্ডেড করে দিল, এক্সপিরিয়েন্স করার জন্য যে পারফর্ম এ গুড ডিড লুকড অন ফ্রম হিজ অফিস, যে পোস্টমাস্টার যে ছিল ও যে একটা ভালো কাম করলো, একজন নিডিকে যে হেল্প করছে, এটা এক্সপিরিয়েন্স করার জন্য ও নিজেই যে লেটারটা আছে এটা লেঞ্চোর হাতে তুলে দিল। লেঞ্চো showed not the lightest surprise on seeing the money. Such was his confidence, but he became angry when he counted the money. লেঞ্চো যখন এনভেলপটা পেল, ও যখন এনভেলপটা খুলে মানিটা দেখলো, মানি দেখে ও একটুকু সারপ্রাইজ হলো না, উল্টো ও যে ছিল লেঞ্চো অ্যাংরি হয়ে গেল, মানে অনেক রাগ দেখাতে শুরু করলো। God could not have made a mistake, nor could he have denied Lencho what he had requested. ও বললো যে গড কোনোদিনও মিস্টেক করতে পারে না, অথবা ও কোনোদিনও লেঞ্চোকে প্রোভাইড করতে পারে না, এইরকম ডিনাইড করতে পারে না ওর রিকোয়েস্টে। ইমিডিয়েটলি লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক। লেঞ্চো ইমিডিয়েটলি জানালাতে গিয়ে বলল যে আমাকে একটা কলম অ্যান্ড একটা পেপার দাও। অন দ্য পাবলিক রাইটিং টেবিল হি স্টার্টেড টু রাইট উইথ মাচ wrinkling of his brow caused by the effort he had to make to express his idea. When he finished, he went to the window to buy a stamp which he licked and then affixed to the envelope with a blow of his fist. ওই যে এনভেলপটা, ওর যে যত রাগ ছিল সব কিছু ওটাতে লিখে আবার স্ট্যাম্প যে কিনলো স্ট্যাম্প লাগিয়ে আবার এই এনভেলপটা পোস্ট করলো। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইন টু দ্য মেল বক্স, দ্য পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট। ইট সেড, গড of the money that I asked for, only 70 pesos reached me. Send me the rest since I need it very much, but don't send it to me through the mailbox because the post office employees are a bunch of crooks. লেঞ্চো ও বলল যে গড, যখন লেঞ্চো এই পোস্ট করলো লেটারটা গিয়ে মেল বক্সে, পোস্ট অফিসার তখনই গিয়ে দেখলো যে ওই পোস্টে লেটারের ভিতরে কী লেখা আছে। ও দেখলো যে লেঞ্চো লিখেছে যে গড, আমি যে তোমার কাছে 100 পেসো চেয়েছি, এখান থেকে আমি শুধু 70 পেসোসই পেয়েছি, আমাকে বাকি যে টাকা আছে ওটাও আমাকে সেন্ড করো, কিন্তু এখানে নয়, কারণ এখানে ক্রপসগুলো চোর আছে। ও বলল। তাহলে স্টুডেন্টস, তোমরা এই কথাটা মনে রাখবে যে লেঞ্চো কত পেসোস পেল, 70 পেসো। অ্যান্ড লেঞ্চো পোস্ট অফিসার অ্যান্ড পোস্টের যে অফিসের যে বাকি এমপ্লয়িজ আছে তাদেরকে কী বললো, ব্রাঞ্চ অফ ক্রুকস। তো স্টুডেন্টস, এই জায়গা পর্যন্তই ছিল লেঞ্চোর যে এই স্টোরি, যে পুরো কাহানি, পুরো গল্পটাই হচ্ছে যে লেঞ্চো একজন দরিদ্র কৃষক, যার কর্নফিল্ড যে আছে, পুরো যে ক্ষেত আছে এটা নষ্ট হয়ে গিয়েছিল অনেক জোরে বৃষ্টি বা হওয়ায়। আর ও যখন 100 পেসোস গডের কাছে যখন 100 পেসোস চেলো গডের কাছ থেকে, ভগবানের কাছ থেকে, ও
শুধুমাত্র 70 পেসোসই পেলো, বাকি পেসোস পেলো না। আর ও মনে করলো যে অফিসে যে এমপ্লয়িজগুলো আছে ওরা হচ্ছে ব্রাঞ্চ অফ ক্রুকস। কী করে ওর এর পুরো কাহিনীটা হচ্ছে কী করে ল্যাঞ্চোর যে পুরো ফিল্ড নষ্ট হলো, কী করে ও 100 পেসোস থেকে 70 পেসোস পেলো, কে ওকে হেল্প করলো, এই সব কিছু নিয়েই হচ্ছে এ লেটার টু গড। আশা করি স্টুডেন্টস আমি যে আজকে তোমাদের এই লেটার টু গডটা পড়ালাম এটা তোমাদের বুঝতে সুবিধা হবে আর বুঝতে সুবিধা হয়েছে। যদি স্টুডেন্টস এই ভিডিও নিয়ে তোমাদের মনে কোনো ধরনের কোয়েশ্চেন এসে থাকে বা কিছু জিজ্ঞেস করতে চাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি এই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর স্টুডেন্টস আমি যে এই লেটার টু গড পড়ালাম আজকে শুধু বোঝালাম, আমি এই ভিডিওর নেক্সট লেকচারে আমি এই চ্যাপ্টারের নেক্সট লেকচারে আমি তোমাদের এই সবগুলো কোয়েশ্চেনের আনসার্স প্রোভাইড করব। তাহলে স্টুডেন্টস দেখা হচ্ছে এই চ্যাপ্টারের নেক্সট লেকচারে।